242টি স্বপ্ন একসাথে নিভে গেল। বুক জুড়ে শুধুই হাহাকার। কারো সন্তান, কারো বাবা মা, কারো প্রেমিক বা স্বামী চোখের সামনে নিথর হয়ে পড়ে আছে। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সেই দেহগুলো যেন জ্বলন্ত প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই মৃত্যুর দায় কার? কিভাবে একজন মানুষ হয়ে এই দৃশ্য দেখে কেউ শান্ত থাকতে পারে? পুড়ে কয়লা হয়ে যাওয়া দেহগুলো যতবার চোখে পড়ে ততবার মনে হয় পৃথিবীর সবকিছুই এক একটি ঠুনকো তাসের ঘর। এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু তাই বলে এতগুলো প্রাণ, এতগুলো স্বপ্ন এক নিমিষে একেবারে ছাই হয়ে যাবে? হাসি মুখের নিষ্পাপ শিশুগুলো কি বুঝতে পেরেছিল এটাই তাদের জীবনের শেষ হাসি? তাদের বাবা মাও কি জানতেন একদিন এই ছবিগুলোই কোটি কোটি মানুষের চোখের জলে ভাসবে? 12ই জুন 2025 দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনার বিমান নম্বর A1171। গন্তব্য ছিল লন্ডনের গেটউইক বিমানবন্দর। কিন্তু আকাশে ওড়ার মাত্র 30 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়ে বিমানটি সোজা আছড়ে পড়ে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর। বিমানটিতে মোট 242 জন ছিলেন, এর মধ্যে 12 জন ক্রু ও 230 জন যাত্রী। মুহূর্তের মধ্যে ঘটে যায় ইতিহাসের এক অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় সবাই, আর সেই সঙ্গে পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় 241টি প্রাণ। এই ঘটনার পর শুধুমাত্র একজন মানুষ জীবিত উদ্ধার হন, 40 বছর বয়সী ভারতীয় ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। তিনি জানালার পাশের 11A সিটে ছিলেন এবং অলৌকিকভাবে বেঁচে যান। তার নিজের মুখে শোনা যায়, বিমানটা টেক অফের সময় হঠাৎ নিচের দিকে নামতে লাগলো, একটা বিশাল আওয়াজ, তারপর চারদিকে লাশ আর ধোঁয়া। আমি শুধু জানালার দিক দিয়ে ঝাঁপ দিলাম, তারপর আর কিচ্ছু মনে নেই। এই দুর্ঘটনার সময় বিমানের নিচের অংশে থাকা ফ্ল্যাপ এবং ল্যান্ডিং গিয়ার অবৈধভাবে অ্যাক্টিভ ছিল, যেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। পাইলট ক্যাপ্টেন সুমিত শেষ মুহূর্তে এটিসিকে মেইডে কল করেছিল, যা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের একমাত্র সুযোগ ছিল, কিন্তু এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তে নেমেছে ভারতীয় AAIB, যুক্তরাষ্ট্রের NTSB এবং ব্রিটেনের AAJB। উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স, চলছে বিশ্লেষণ। এই বোয়িং 7878 ড্রিম লাইনার মডেলটি এর আগে কোনো বড় দুর্ঘটনার শিকার হয়নি এবং এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান হিসেবে পরিচিত ছিল। তাই এই দুর্ঘটনা পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিকে তপ্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে শোকের ঢেউ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই দুর্ঘটনা ভাষাহীন করে দিয়েছে আমায়। যুক্তরাজ্যের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমবেদনা জানান। এই বিমানে সাধারণ মানুষের পাশাপাশি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং কয়েকজন আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির সিইও। তারা সবাই প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। এই যাত্রীদের কেউ যাচ্ছিলেন লন্ডনে পড়াশোনা করতে, কেউ যাচ্ছিলেন বহু বছর পর প্রিয়জনকে দেখতে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। একজন বাবা তার ছেলেকে লন্ডনে পৌঁছে দিতে গিয়ে নিজেও পুড়ে মারা যান। একজন মা তার মেয়ের বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন, কিন্তু মেয়ে এখন চোখের সামনে শুধু ছাই দেখছে। একজন নবদম্পতি হানিমুনে যাচ্ছিলেন, তাদের ভালোবাসার প্রথম সফরই হয়ে গেল শেষ সফর। এই দুর্ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি 242টি ভিন্ন ভিন্ন জীবনের গল্প একসাথে থেমে যাওয়ার দিন। যাদের কেউ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম, কেউ ছিল সদ্য বাবা হওয়া একজন তরুণ, কেউ আবার মাত্রই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন। আজ তাদের আর কেউ বেঁচে নেই। পরিবারের শুধু চার দেয়ালে ফিরে এসেছে নীরবতা, শূন্যতা আর অসীম হাহাকার। আহমেদাবাদের সেই আকাশ এখনো ধোঁয়ায় ভরা, আর আমাদের হৃদয় আজও ভারে নুয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফ্ল্যাপ বা গিয়ার ত্রুটির কারণে এমন দুর্ঘটনা হয়, তাহলে নিয়ন্ত্রক সংস্থাগুলো কি করছিল? তদন্ত চলুক,
আমরা চেয়েই যাব যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিভাবে বাঁচবে এই শূন্যতা নিয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য অর্থ সাহায্য পাঠানো এবং বিশ্বব্যাপী এভিয়েশন নিরাপত্তা নিয়ে সচেতনতা ছড়ানো। ইয়া পরওয়ারদিগার, এমন মৃত্যু যেন আর কাউকে না দেখতে হয়, এটাই আমাদের প্রার্থনা। এই ভিডিওটি তাদের স্মৃতির প্রতি আমাদের ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সাথে আছি আই রাইডার।